ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এনভায়রনমেন্টাল সায়েন্স তথা পরিবেশ বিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি। এই প্রশ্নপত্র থেকে বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্ন হবেই হবে, 100% নিশ্চিত সহকারে বলছি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেস্টিভ সেরা প্রশ্নগুলি। তো এই প্রশ্নগুলি যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো, শেষ লগ্নে এসে এক ঝলকে তুমি দেখে যাও, নিঃসন্দেহে উপকৃত হবেই হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের দিকে। এই প্রশ্নপত্র থেকে বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র হবেই হবে, হতে পারে তোমাদের স্কুলের প্রশ্নপত্রের সাথে হুবাহু মিলেও যেতে পারে। তো দেখে নাও, প্রথমত তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে লাগবে 2 মার্কের জন্য, অর্থাৎ 2 নম্বরে তোমাদের পরীক্ষায় 4টি প্রশ্নের উত্তর দিতে লাগবে। আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিচ্ছি। 1, সুস্থায়ী সমাজ কিভাবে সুস্থায়ী উন্নয়নে সাহায্য করে? সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো? কত সালে কোন কমিশন দ্বারা আমাদের সাধারণ ভবিষ্যৎ প্রকাশিত হয়েছিল? সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। উৎপত্তি অনুযায়ী মাটি কয় প্রকার ও কি কি? শস্য পর্যায় ও ঝুম চাষ কি? নেক্সট, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। এখানে তোমাকে 4টি 2 মার্কের প্রশ্ন উত্তর দিতে লাগবে। 1, ওটেক এর পুরো নাম লেখো, এর প্রয়োজনীয়তা লেখো। নেক্সট, জীবাশ্ম জ্বালানি কি? উদাহরণ দাও। চিপকো আন্দোলন কি? এর একজন নেতার নাম লেখো। অপ্রচলিত শক্তি হিসেবে সৌরশক্তি কেন গুরুত্বপূর্ণ? IRED এর পুরো নাম কি? শক্তি উৎপাদনের ভূমিকা লেখো। সবচেয়ে নিম্নমানের ও উন্নত মানের কয়লার নাম লেখো, কার্বনের শতকরা পরিমাণ সহ। ওকে, এরপরে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে লাগবে 6 মার্কের জন্য, অর্থাৎ একটি প্রশ্নে 6 নম্বর থাকবে। দেখো, চূড়ান্ত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন থাকছে। 1, বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনাগুলি লেখো। সুসংগত কীটপোকা নিয়ন্ত্রণ অথবা IPM বলতে কি বোঝো? কৃষিতে জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি। এখানেও তোমাকে 6 মার্কের 2টি প্রশ্ন উত্তর করতে লাগবে। 1, শক্তির উৎস হিসেবে প্রাকৃতিক গ্যাস ও জলবিদ্যুতের প্রয়োজনীয়তা বর্ণনা করো। 2, বিভিন্ন অপ্রচলিত শক্তিগুলি সংক্ষিপ্ত বর্ণনা করো। সর্বশেষ, শক্তি সংরক্ষণে ও ভবিষ্যতে জ্বালানির খোঁজে একজন ভারতীয় নাগরিক হিসেবে তোমার সুপারিশগুলি সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি বেশিরভাগ স্কুলের প্রশ্নপত্রে হবেই হবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা তোমাদের EVS তথা পরিবেশ বিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি নমুনা সেটে তোমাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই তুমি এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে। এবং এই একদিন যদি তুমি এগুলি প্র্যাকটিস করে যাও, কোনোদিনও তুমি বিফল হবে না। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।